बहे 2026 এই বছর হতে চলেছে মুভি লাভারদের জন্য একদম ব্লকবাস্টার বছর। কারণ এই বছর আসতে চলেছে ভারতীয় ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বড় সিনেমা। বলিউড থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সব জায়গাতেই থাকছে একের পর এক ম্যাসিভ রিলিজ। এই লিস্টে এমন কিছু মুভি আছে যেগুলো শুধু হিটই না, নতুন ইতিহাসও তৈরি করতে পারে। তো একজন সত্যিকারের মুভি লাভার হিসেবে এই আপকামিং সিনেমাগুলো সম্পর্কে জানা আপনার জন্য একদম মাস্ট। তাই আমি আপনার জন্য নিয়ে আসলাম 2026 সালের টপ 9 আপকামিং ইন্ডিয়ান মুভিজ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক টপ 9 এর কাউন্টডাউন। লিস্টের শুরুটা আমার ফেভারিট হিরো ধানুষের মুভি দিয়েই করা যাক। কারা। ধানুষ মানে সাইলেন্ট লুক, ভিতরে ভলকানো। কারা মুভিতেও এরকম চরিত্র নিয়ে থাকছে ধানুষ। কারা হচ্ছে একটা ডার্ক তামিল অ্যাকশন থ্রিলার যেখানে আপনি পাবেন র ইমোশন, সার্ভাইভাল স্ট্রাগল আর ইন্টেন্স স্টোরি টেলিং। আপনি যদি ধানুষের দুইটা মাস্টারপিস সিনেমা কর্ণন এবং আসুরান দেখে থাকেন তাহলে বুঝবেন এই ধরনের সিনেমা কতটা ডার্ক এবং থ্রিলিং এনে দেয়। আর না দেখে থাকলে এই দুইটা মুভি আগে কমপ্লিট করুন। তো এক কথায় এই মুভিতে হিরো হিরোইনদের নাচ গান, মাসালা টাইপ অ্যাকশন, কমেডি এইসব থাকছে না, রয়েছে ভরপুর থ্রিলিং, হালকা অ্যাকশনের সাথে রিয়েলিস্টিক স্টোরি টেলিং। মুভিটি রিলিজ হতে যাচ্ছে 30 এপ্রিল। নাম্বার 8 রয়েছে দ্য প্যারাডাইস। প্যারাডাইস মানে স্বর্গীয় স্থান বোঝায়। এই মুভিতে লিড রোলে থাকছেন ন্যাচারাল স্টার নেনি। সিনেমার স্টোরি সেট করা হয়েছে 1980 সালের ব্যাকড্রপে, যেখানে একটা অপ্রেসড গ্রুপ তাদের অস্তিত্ব আর অধিকারের জন্য লড়াই করে। আর নেনি এখানে একদম রেবেলিয়াস লিডার, মানে সিস্টেমের সাথে সরাসরি ক্ল্যাশ। অনেকটা কেজিএফ 1 এর ভাইব দিবে। मेरा बेटा नायक बना वो कहानी है। মুভির ডাইরেক্টর শ্রীকান্ত ওডেলা, যিনি আগে দাসারা দিয়ে অলরেডি অডিয়েন্স কাঁপিয়ে দিয়েছেন। তো 2026 এটা হতে পারে এক বড় ধামাকা। মুভিটি রিলিজ হতে যাচ্ছে 14 আগস্ট। নাম্বার 7 রয়েছে দৃশ্যম 3। এই দৃশ্যম সিরিজ যদি আপনি আগে দেখে থাকেন তাহলে জানেন এখানে ফাইট হয় না মাসেল দিয়ে, ফাইট হয় ব্রেন দিয়ে। প্রথম পার্টে মোহনলাল পুলিশকে ঘুরিয়েছে, দ্বিতীয় পার্টে কেস আরো ডিপ হয়েছে, আর এখন দৃশ্যম 3 এ গেমটা যাবে একদম নেক্সট লেভেলে। তাই পার্ট 3 দেখার আগে পূর্বের 2 পার্ট না দেখে থাকলে অবশ্যই মাস্ট ওয়াচ। তো সব মিলিয়ে দৃশ্যম 3 হতে যাচ্ছে 2026 এর সবচেয়ে ইন্টেলিজেন্ট থ্রিলার মুভি। এর রিলিজ ডেট 21 মে। নাম্বার 6 আছে কারুপ্পু। এখানে নায়ক সূর্যা। কারুপ্পু মুভিটা একটা পাওয়ারফুল অ্যাকশন ড্রামা যেখানে স্টোরিটা রিভলভ করে জাস্টিস আর রিভেঞ্জের চারপাশে। মানে এখানে হিরো শুধু মারামারি করবে না, কার জন্য লড়ছে, কেন লড়ছে, সবকিছুর পেছনে স্ট্রং ইমোশন থাকবে। আপনি যদি মাসালা অ্যাকশন, হিরোর পাওয়ারফুল ডায়লগ আর কান ফাটানো ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ করেন তবে কারুপ্পু আপনার জন্য মাস্ট ওয়াচ। बेबी डैडीज ইন্টেন্স অ্যাকশন আর ইমোশনাল ডেপথের এক পারফেক্ট কম্বিনেশন হতে যাচ্ছে এই মুভিটি। সূর্যার পাওয়ার প্যাকড পারফরমেন্স নিয়ে কারুপ্পু বড় পর্দায় আসছে আগামী 14 মে। নাম্বার 5 আছে পেড্ডি। এই মুভিতে লিড রোলে থাকছেন রামচরণ। আর RRR এর পর রামচরণ মানেই এক্সপেকটেশনটা একটু বেশি। যারা একটু র এবং রাস্টিক অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা একদম পারফেক্ট। সিনেমার কালার গ্রেডিং এবং অ্যাকশন কোরিওগ্রাফি মুভিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আপনি যদি রামচরণের রাঙ্গাস্থলা মুভিটা পছন্দ করে থাকেন তাহলে এটিও ডেফিনেটলি পছন্দ হবে, কারণ এখানেও আমরা দেখতে পাবো পুরনো দিনের গ্রামীণ পরিবেশ সাথে একটা ইউনিক স্টোরি উইথ হাই ভলিউম অ্যাকশন। মুভিটি 30 এপ্রিল বড় পর্দায় আসছে। লিস্টের 4 রয়েছে জানা নায়াগান। মুভির হিরো থালাপতি বিজয়। যত দিন যাচ্ছে থালাপতির ক্রেজ ততই বাড়তেছে। তারই মধ্যে আসতে চলেছে অ্যাকশনে ভরপুর প্যাকড জানা নায়াগান। এই মুভি সাউথ ইন্ডাস্ট্রির অ্যাকশনকে এক অন্য ধারায় নিয়ে যাবে। বন্দুক, মিসাইল, কামান, তরবারি কোনো কিছু বাদ রাখেনি, সবকিছু এনে দিয়েছে এক পর্দায়। আপনি সাউথের মুভি হলে গেলে জানতেন বিজয়ের এন্ট্রি সিন মানেই থিয়েটারে নয়েজ লেভেলে ম্যাক্সিমাম। আর এই ধরনের সাবজেক্টে অডিয়েন্স কানেক্ট করলে মুভি সরাসরি ব্লকবাস্টার জুনে চলে যায়। वापस जाने का तो सवाल ही नहीं उठता। বিজয়ের ফ্যানদের একটা দুঃখের সংবাদ হলো এই সিনেমার এইচডি প্রিন্ট নাকি রিলিজ হওয়ার আগেই লিক হয়ে গেছে। তবে অফিসিয়ালি কবে রিলিজ হবে সেটা এখনো জানানো হয়নি। তো টপ 3 তে যাওয়ার আগে এখনো ভিডিওতে লাইক না করলে একটি লাইক তো দেওয়াই যায়। আপনার একটি লাইক আমাদের অনেক মোটিভেট করে। আমাদের লিস্টের নাম্বার 3 আছে সেই সিনেমা যেটার জন্য পুরো ভারতবর্ষ অপেক্ষা করছে, টক্সিক। আর এই মুভিটা নিয়ে এত হাইপ কেন জানেন? কারণ এতে থাকছেন রকিং স্টার ইয়াশ, যাকে আমরা কেজিএফ এর পর থেকেই একদম মাস মনস্টার হিসেবে দেখি। টক্সিক নামটা শুনলেই বোঝা যায় এটা কোনো সুইট লাভ স্টোরি না, এটা পিওর অ্যাটিটিউড, পাওয়ার আর ডার্ক ওয়ার্ল্ড এর গল্প। এই মুভিতে ইয়াশকে দেখা যাবে একদম কেজিএফ এর সেই লুক, স্টাইলিশ আর ডেঞ্জারাস অ্যাভাটারে। এই মুভির স্টোরি লাইন ড্রাগ মাফিয়া বা ক্রাইম সিন্ডিকেটকে কেন্দ্র করে, যেখানে ইয়াশকে দেখা যাবে একদম আনপ্রেডিক্টেবল চরিত্রে। এখানে তাকে হিরো হিসেবে দেখবেন নাকি ভিলেন হিসেবে সেটা বোঝাই মুশকিল। স্টাইলিশ অ্যাকশন, ডার্ক থিম আর ইয়াশের সেই কিলার স্ক্রিন প্রেজেন্স সব মিলিয়ে টক্সিক হতে পারে 2026 এর বিগেস্ট প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার। তো ধুরন্ধর 3 না আসলে এটি 4 জুন রিলিজ হতে চলেছে, জাস্ট কিডিং।
নাম্বার 2-এ আছে সেই সিনেমা যার নামটাই একটা ব্র্যান্ড, কিং। আর যখন কিং খান নিজেই পর্দায় থাকছেন তখন ডমিনেশন তো হবেই। বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ফিরছেন এবং এবার তার সাথে স্ক্রিন শেয়ার করবেন সুহানা খান। ভাবুন তো, বাবা মেয়ের এই রিয়েল লাইফ ডুও যখন রিয়েল লাইফে অ্যাকশন করবে তখন থিয়েটারের অবস্থা কি হবে। পাঠান আর জওয়ানের পর আমরা শাহরুখ খানকে অনেকটা ডিফারেন্ট লুকে দেখতে যাচ্ছি। হ্যাঁ ভাই, একটু বেশি ভিন্ন লুক, সাদা চুল, কানে দুল, একদম বর্তমান সময়ের ডন। শোনা যাচ্ছে মুভিটি বিখ্যাত ফ্রেঞ্চ ফিল্ম লিওন দ্য প্রফেশনাল থেকে ইন্সপায়ার্ড। আর সব থেকে বড় ইনসাইড ইনফো হলো এখানে ভিলেন হিসেবে থাকতে পারেন অভিষেক বচ্চন, শাহরুখ বনাম অভিষেক। তো সবকিছু ঠিক থাকলে এই বছরের 24 ডিসেম্বর মুভিটি রিলিজ হতে যাচ্ছে। Now it's bad times, but hey, it's showtime. আমাদের লিস্টের প্রথমে রয়েছে ভারতের ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমা রামায়ণা। এই মেগা প্রজেক্টে রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর আর ভিলেন বা রাবণের চরিত্রে রয়েছে ইয়াশ। তবে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই রোলের জন্য প্রথমে ঋত্বিক রোশনকে অফার করা হয়েছিল, কিন্তু সে নেগেটিভ বা ভিলেন চরিত্রে যেতে রাজি হয়নি। তারপর এই রোল ইয়াশকে দেওয়া হয়। আরেকটা অবাক করা তথ্য হচ্ছে এই মুভির বিএফএক্স এর দায়িত্বে রয়েছে ডিএনইজি কোম্পানি, যারা 8টি অস্কার জয়ী হন। এই কোম্পানি ইন্টারস্টেলার, ডুন, ইনসেপশনের মতো মুভিতে কাজ করেছে। তাহলে বুঝতেই পারছেন একদম ওয়ার্ল্ড ক্লাস প্রিপারেশন। তবে এর টিজার দেখে অনেক দর্শক প্রশংসার সাথে সমালোচনা করেছে। আপনি কি মনে করেন এই মুভি কোনো ইতিহাস গড়বে নাকি ব্লান্ডার করবে? এই বছরের 8ই নভেম্বর মুভিটি বড় পর্দায় আসছে। ছিল 2026 সালের টপ 9 আপকামিং ইন্ডিয়ান মুভিজ। আপনার কাছে কোন মুভিটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে, রামায়ণা, কিং নাকি টক্সিক? কমেন্ট করে অবশ্যই জানাবেন।